তুংতুং একটা রাস্তা সাইডে সারাদিন লাগায় ভিক্ষা করতো, কারণ ওর ছেলের জন্য। ছেলে হাঁটতে পারতো না, খাইতে পারতো না। এক সময় ছিল যে সময়গুলো তুংতুং এত গরিব ছিল না, অনেক কষ্টকর একটা মানুষ ছিল, যে কিনা কষ্ট করতো সারাদিন খেতে কাজ করার পর বাড়িতে ফিরতো। আর সেই গ্রামে তুংতুংয়ের একটা ছোট্ট ঘর ছিল, যেখানে এনে তুংতুং ছেলে তুংতুংয়ের বউ অনেক খুশিতে বসবাস করতো। এই দূরে না তুংতুংয়ের বউ ছিল অনেক সুন্দর, আর গ্রামের সব লোক বেশিরভাগ ফিদে হয়ে থাকতো তুংতুংয়ের বউরে দেখলে। আর সেদিকে তুংতুংয়ের ছেলে রাইস্টার, যার কিন্তু একটু পাও নেই, যে কিনা হাঁটতে পারতো না, পোলাপানি খেলতে পারতো না। আর তার মাতে যদি বাথরুমে যেত, তার মায়ের সাহায্য লাগতো, সে বাথরুমে গেলেও। তুংতুং তার ছেলেকে, এমন কোনো পৃথিবীতে ডাক্তার নেই যে তুংতুং দেখায়নি, কিন্তু সব ডাক্তাররাই বলে দেয় না পারবো না পাও ঠিক করতে। আর সেদিকে রাইস্টার মা রাইস্টারকে অনেক গালাগালি করতো এইসবের জন্য। একদিন তুংতুংয়ের বউ বলে, চলো এই বাচ্চাকে আমরা জঙ্গল ফেলে দিই, যেটা শুনে তুংতুং জাগার ভিতরে না করে দেয়। তারপর তুংতুং এইসব বলে খেতে কাজে চলে যায়, আর তার বউ ঘরে বসে বসে রান্না করছিল, আর তার ছেলে শুয়েছিল। তারপরে হঠাৎ করে তাদের ঘরের সামনে একটা বড় গাড়ি এসে থামে। তারপর অনেক জোরে জোরে হর্ন দিচ্ছিল। তারপর তুংতুংয়ের বউ ঘর থেকে বাইর হয়। তারপর গাড়ি থেকেও ডন বাইর হয়, যে কিনা গ্রামের অনেক বড় একটা গুন্ডা ছিল, যার কাছে কিনা অনেক হাজার হাজার টাকা ছিল, আর গ্রামের মানুষের তাকে অনেক ভয় পেত। তারপর ডন বলে, তুমি এই ল্যাংড়া লোকের লগে না থেকে আমার লগাইও, তোমার রানী মানায় রাখবো আমি। যে কথা শুনে তুংতুংয়ের বউয়ের মনে অনেক লোভ জন্ম নেয়। তারপর কাপড় চোপড় ঘর থেকে গুছায় আর ডনের সাথে ভেগে যায়। তারপর তুংতুং সারাদিন কাজ করার পর ঘরে ফিরে দেখে তার বউ নেই, তার ছেলে এক ঘরে কোনাতে বসে কাঁদছে, যেটা দেখে তুংতুং সবকিছু বুঝে যায় যে তার বউ আর কখনো ফিরবে না। তারপর থেকে তুংতুংয়ের জীবন হয়ে গেল জাহান্নামের মতন, কারণ সারাদিন সে ঘরে রান্না করতো, তারপর কাজ করতো, তার বসতো না, আর তার টাকাও আজিত না তার। এক সময় ঘরের মালিক তুংতুংকে ভাড়া না দেওয়ার কারণে তুংতুং ছেলে ঘর থেকে বের করে দেয়। আর তুংতুং রোজগার আয় ছিল না, তাই তুংতুং রাস্তার ভিতরে আসতো, এসে ভিক্ষা করতো তুংতুং আর তুংতুংয়ের ছেলে। সব সময় মতন আজকেও তুংতুং আর তার ছেলে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করছিল। তারপর তাদের সামনে একটা নতুন গাড়ি এসে দাঁড়ায়, যে গাড়ি থেকে রাইস্টার মা এবং ডন বাইর হয়, যারা কিনা তুংতুংকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, যারা কিনা বলছিল এই ভিখারির বাচ্চা, তুই এই ল্যাংড়া ছেলে কিনা এই রাস্তার ভিতরেই মরবি, যেটা কিনা একটা লোক দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর সেই লোকটা তুংতুং আর রাইস্টার কাছে যায়, গিয়ে দেখি তুংতুং আর রাইস্টার অনেক কান্নাকাটি করছে, যেটা দেখে সেই লোকটার অনেক মায়া হয়। তারপর সেই লোকটা একটা জাদু করলো, জাদু করার সাথে সাথে রাইস্টার পাওগুলো আবার ফিরে এসেছিল। রাইস্টার আর তুংতুং অনেক খুশি ছিল। সময় বদলাতেছিল, আস্তে আস্তে ডনের সব পয়সা শেষ হয়ে যেতেছিল। তো এমনই একদিন ডনের ফ্যাক্টরিতে কিনা আগুন ধরে যায়, আর ডনের অনেক লস হয়। ফ্যাক্টরিতে আগুন ধরার পর ডনের এতই লস হয় যে প্রতিদিন ঘরের দুয়ারে ডনের লাইন ধরে থাকতো লোকজনের, যেটা দিতে দিতে কিনা ডনের বাড়িটাও বেঁচে ফেলে। তারপর ডন একটা ছোট্ট ভাঙা ঘরে বসবাস করতে থাকে। একদিন ডন কাজের খুঁজে যাচ্ছিল, আর মানুষের মুখে মুখে শুনে একজন আমির লোক, যে কিনা মানুষকে সাহায্য করে। তো একদিন ডন আর ডনের স্ত্রী তাদের কাছে যায় সাহায্যের জন্য। তারপর তারা দুজন ঘরের ভিতরে ঢুকে অপেক্ষা করতে থাকে। তারপর ঘরের ভিতর থেকে একটা লোক বাইর হয় আর বলে, বস তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও তোমরা ঘরের ভিতরে। তারপর সেই দুজন ঘরের ভিতরে ঢুকে, তারা ঘরের ভিতরে ঢুকে যেটা দেখে তাদের পায়ের নিচে মাটি সরে যায়, কারণ সেখানে বইছিল রাইস্টার এবং তুংতুং সাগুর।